لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله على نبينا محمد وآله وصحبه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুসলিম হিসেবে আমাদের যে সমস্ত বৈশিষ্ট্য অর্জন করা আমাদের উপর অপরিহার্য, তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আমানতদারিতা। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন আমানতকে তার হকদারের কাছে ফিরিয়ে দিতে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর মানুষের মধ্যে যখন তোমরা বিচার করবে তখন ন্যায় বিচার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাক ওয়ালা তাখুন মান খানাক। যে তোমার কাছে কিছু আমানত রেখেছে তাকে তার আমানত ফেরত দাও। তোমার সাথে যদি কেউ খেয়ানত করে থাকে তার সাথে তুমি খেয়ানত করো না। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন আমানতদারিতা বজায় রাখার জন্য। আমানত অর্থ হলো আস্থা, বিশ্বস্ততা, নিরাপত্তা। এটি যদিও আল আমানা শব্দটি আরবি, কিন্তু আমরা বাংলাতে ভালো করেই বুঝি যে আমানত বলতে আসলে কি বোঝানো হয়। এবং স্বাভাবিকভাবে আমরা আমানত বলতে বুঝি যে আপনি কোনো কিছু কারো কাছে রাখলেন, সে ওই বস্তুটি সংরক্ষণ করলো, আপনার কাছে হুবহু সেটা যথাসময়ে ফেরত দিল। যদিও বাহ্যিকভাবে এটাই আমরা বুঝে থাকি, কিন্তু আমানত অনেক ব্যাপক অর্থবোধক একটি শব্দ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি আমানতকে পেশ করলাম আসমানসমূহ, জমিন এবং পাহাড়ের উপর। তারা এই আমানত বহনে অস্বীকার করল, কিন্তু মানুষ রাজি হয়ে গেল সেটা বহন করতে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় সে বড় অজ্ঞ এবং অকৃতজ্ঞ, বড় জালিম এবং অকৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতি, এখানে আমানত বলতে এই আমানত অত্যন্ত ব্যাপক অর্থবোধক বিষয়। এই আমানত বলতে মূলত এই আয়াতে আল্লাহ তাআলা শরীয়তের বিধিবিধানকে বুঝিয়েছেন, তাওহীদ প্রতিষ্ঠাকে বুঝিয়েছেন। অর্থাৎ তিনি যে আদেশগুলো করেছেন সে আদেশ মেনে চলা, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, এটাই মূলত এখানে আমানত বোঝানো হয়েছে। এই আমানত আমরা বহন করছি। এক্ষেত্রেও যদি আমরা আল্লাহর আদেশ মেনে না চলি এবং তার নিষেধ থেকে বিরত না থাকি, তাহলে এটাও এক প্রকার খেয়ানত, এবং সবথেকে বড় খেয়ানত এটাই। এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না, এবং খেয়ানত করো না তোমাদের পরস্পরের জেনে বুঝে। তাহলে এখানে বোঝা যাচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানতের বড় খেয়ানত হচ্ছে এখানে যে তাদের আদেশ না মানা এবং নিষেধগুলো থেকে বিরত না থাকা। এটাই হচ্ছে সবথেকে বড় খেয়ানত। এবং এখন তাহলে বর্তমানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যারা বেঁচে আছি, বিরত না থাকা, এটাই হচ্ছে সবথেকে বড় খেয়ানত। এবং এখন তাহলে বর্তমানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যারা বেঁচে আছি তাদের আমানতদারিতা হবে কোরআন এবং সুন্নাহ উভয়টির বিধিবিধান মেনে চলা, আদেশগুলো মেনে চলা, নিষেধগুলো থেকে বিরত থাকা।
এবং আল্লাহ রসুল ইসলাম যখন জীবিত ছিলেন তখন আরও বাড়তি কিছু বিষয় ছিল। যেমন আল্লাহ রসুল ইসলাম কোনো বিষয় যদি গোপন করতে চাইতেন তাহলে সেটাকে গোপন রাখা, এটাও একটা আমানত ছিল। এজন্য আল্লাহ রসুল ইসলাম যখন মক্কা বিজয়ের পরিকল্পনা করছিলেন তখন বিষয়টি তিনি গোপন রাখেন। কিন্তু একজন সাহাবী হাতেব ইবনে আবি বালতা উনি আল্লাহ রসুল ইসলামের মক্কা বিজয়ের পরিকল্পনার খবর গোপনে তিনি কুরাইশদেরকে জানিয়ে দিতে চাইলেন। একটা চিঠি লিখে একজন মহিলার হাতে দিয়ে দিলেন যাতে ও মহিলা কুরাইশদের কাছে এই চিঠিটা পৌঁছে দেয়। আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, চিঠি উদ্ধার করা হলো। আল্লাহ রসুল সাল্লাম দেখলেন যে হাতেব ইবনে আবু বালতার পক্ষ থেকে এই চিঠি যাচ্ছিল। হাতেবকে ডাকা হলো। আল্লাহ রসুল সাল্লাম বললেন, হাতেব কী ব্যাপার? তো উনি বললেন, আল্লাহ রসুল আপনি আমার ব্যাপারে তাড়াহুড়া করবেন না, কারণ আমি আসলে আপনার সাথে কুফরি বশত বা মুরতাদ হয়ে গেছি বলে যে কাজ করেছি সেটা নয়, বরং আপনার সাহাবীদের মধ্যে যারা মুহাজির তাদের সাথে কুরাইশদের সাথে কোনো না কোনো দিক থেকে আত্মীয়তার সম্পর্ক আছে, যে কারণে তাদের পরিবার হেফাজতে আছে, কিন্তু আমার সাথে কুরাইশদের আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। আমি এটা আসলে করতে চেয়েছি এ কারণে যাতে কুরাইশদের সাথে আমার সম্পর্কটা দৃঢ় হয়, শক্তিশালী হয়, আর মক্কায় আমার যে পরিবার আছে তারা হেফাজতে থাকে। এটি ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উদ্দেশ্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার প্রতি সুধারণা পোষণ করলেন, বললেন, লাকাদ সাদাকাকুম, হাতেব তোমাদেরকে সত্য কথাই বলেছে। কিন্তু উমর ইবনুল খাত্তাব তিনি যখন দেখলেন যে কাজটা ভয়ানক মারাত্মক অপরাধ, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের খবর গোপন রাখতে চাচ্ছেন আর উনি ফাঁস করে দিচ্ছেন চিঠি লিখে, তখন তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু কদ খানা আল্লাহ ওয়া রাসূলহু ওয়াল মুমিনিন। আল্লাহ রসুল তিনি তো, হাতেব তো আল্লাহ তার রসুল এবং মুমিনদের সাথে খেয়ানত করেছে। ফাদানি ফালে আদরিবা উনুকাহু, আপনি আমাকে ছেড়ে দিন, আমি তার গর্দানকে উড়িয়ে দেব। আল্লাহ রসুল সাল্লাম তখন তাকে স্মরণ করিয়ে দিলেন যে তোমাদের মনে রাখা উচিত হাতেব কিন্তু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর আল্লাহ তাআলা বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে কি মনোভাব পোষণ করেন। ওমা ইউদরিকা লাআল্লাল্লাহ আন ইয়াকুনা ক্বাদ ইত্তালা আলা আহলি বদর ফাকালা ইয়ামালু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম। তিনি বদরীদের ব্যাপারে বলেছেন যে তোমরা এখন থেকে যা ইচ্ছা তাই করতে থাকো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব হাতেব হচ্ছে বদরের যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবী, অতএব তার ক্ষেত্রে এত তাড়াহুড়া করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এখানে যে বিষয়টি হাতেবের বিষয়ে ওমর ইবনুল খাত্তাব বলেছেন যে তিনি আল্লাহ এবং তার রসুল এবং মুমিনদের সাথে খেয়ানত করেছেন, তার মানে আল্লাহ রসুল ইসলামের গোপন বিষয় কাউকে বলে দেওয়া এটা স্পষ্ট খেয়ানত। তবে যেহেতু তার ওজর ছিল তাই আল্লাহ রসুল ইসলাম তার ওজর গ্রহণ করেছিলেন। এই আমানত ঈমানের অন্যতম একটি আলামত। আমানতদারিতা মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য। আমানতদারিতা যদি কারোর মধ্যে না থাকে মুমিন হওয়া অসম্ভব, কারণ আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে। এবং হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু মান আমিনাহুন নাসু আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মুমিন তো সেই যাকে মানুষ তাদের জান এবং মালের ব্যাপারে বিশ্বস্ত মনে করে, যাকে মানুষ তাদের জান এবং মালের বিষয়ে নিরাপদ মনে করে, সেই মূলত মুমিন। যাকে মানুষ তাদের জান এবং মালের ব্যাপারে নিরাপদ মনে করে সেই প্রকৃত মুমিন, তার মানে যার মধ্যে আমানতদারিতা আছে। বিপরীতে কারো মধ্যে যদি আমানতদারিতা না থাকে তার ঈমানকে নাকচ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার আমানতদারিতা নেই তার ঈমানই নেই। এটা কিন্তু অত্যন্ত মারাত্মক একটি বিষয়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআ, যদি আমানত নষ্ট করা হয় তাহলে তুমি কিয়ামতের অপেক্ষা করো। কারণ এখানে বোঝানো হচ্ছে কিয়ামত হবে যখন, তখন কিন্তু ঈমানদার ব্যক্তি থাকবে না। তার মানে আমানত যদি নষ্ট হয় মনে করে নিও যে তখন ঈমান থাকবে না, আর তখনই কিয়ামতটা হবে। তাহলে বোঝা যাচ্ছে যে ঈমানের সাথে আমানতের সংশ্লিষ্টতা কত এখানে প্রখর এবং কত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানতদারিতাকে জান্নাতের অন্যতম শর্ত করে দিয়েছেন। ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ, তোমরা আমাকে 6টা বিষয়ের নিশ্চয়তা দাও, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি।
এই 6টার মধ্যে একটা ছিল ওয়াআদ্দু ইযা তুমিনতুম, তোমাদের কাছে যখন আমানত রাখা হবে তখন তোমরা এই আমানতকে তার হকদারের কাছে ফিরিয়ে দাও। তাহলে এটা জান্নাতে যাওয়ার অন্যতম পূর্ব শর্ত। বিপরীতে কারো যদি আমানতদারিতা না থাকে তাকে জাহান্নামে যেতে হবে। এটি অন্য হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, খাইবারের যুদ্ধের সময় একজন সাহাবী তিনি নিহত হলেন। তো সাহাবা ইকরাম তার বিষয়ে সাক্ষ্য দিতে শুরু করলেন, ফুলান শাহিদ, ফুলান শাহিদ, এই ব্যক্তি শহীদ হয়েছে, অমুক ব্যক্তি শহীদ হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলছেন, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন নার ফি বুরদাতিন গাল্লাহা আও আবাআ, কখনোই নয়, তোমরা তাকে শহীদ বলছো, জান্নাতি বলছো, কিন্তু আমি তো তাকে জাহান্নামে দেখেছি গনিমতের চাদর আত্মসাৎ করার কারণে। তাহলে এখানে বোঝা যাচ্ছে তার মধ্যে আমানতদারিতা ছিল না, ওই জন্য তার শাহাদাতের বিষয়টি, তার জান্নাতে যাওয়ার বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছেন। সেই কারণে আমানতদারিতা নেই, কিন্তু আমি জান্নাতের আশা করবো, এটা হওয়া অসম্ভব। এই হাদিস থেকে আরেকটা শিক্ষা আমরা পাই, যত্রতত্র শহীদ উপাধি দেওয়া। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে কারো বিষয়ে যদি স্পষ্টভাবে নাম ধরে বর্ণিত হয়ে থাকে কোরআন এবং সুন্নায় যে অমুক ব্যক্তি শহীদ, তাহলে আমরা তার নাম ধরে শহীদ বলতে পারবো। আর যদি কারো নামে না এসে থাকে তাহলে আমরা বলতে পারবো না, তবে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে বলতে পারবো। যেমন কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যেয়ে মারা যায়, সে শহীদ। কোনো ব্যক্তি পানিতে ডুবে মারা গেলে শহীদ, কোনো ব্যক্তি আগুনে পুড়ে মারা গেলে শহীদ, দেয়াল চাপা পড়ে মারা গেলে শহীদ, পেটের অসুখে মারা গেলে শহীদ, এভাবে পেটের অসুখে মারা গেলে শহীদ, এভাবে 7 প্রকারের বিষয়ে হাদিসে এসছে যে শহীদ। বৈশিষ্ট্যের কথা, কাজের কথা উল্লেখ করে আমরা বলতে পারবো, কিন্তু যখন ব্যক্তির কাছে চলে আসবে, নির্দিষ্ট কোনো ব্যক্তি, তাকে আমরা শহীদ বলতে পারবো না। কারণ আমাদের কাছে ওহী আসে না যে সে বাস্তবে আল্লাহ তাআলার কাছে শহীদ হিসেবে গণ্য হয়েছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে, তিনি বলে দিয়েছেন যে না, সে শহীদ না। আমাদের কাছে তো সেটা আসে না। ওই জন্য ব্যক্তিকেন্দ্রিক যখন আসবে, হ্যাঁ, শহীদ এখনও হওয়া সম্ভব, এই যুগেও শহীদ হওয়া সম্ভব, কিন্তু সরাসরি সার্টিফিকেট নাম ধরে আমরা এটা বলতে পারবো না। বরং তার ক্ষেত্রে আমাদের কর্তব্য হবে কি, তার জন্য শাহাদাত প্রার্থনা করব। আমরা বলবো যে আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্যাদা দাও, আমরা তাকে শহীদ হিসেবে কামনা করতে পারবো। এবং এটাই কিন্তু আসলে প্রকৃত বুদ্ধিমানের পরিচয়। কারণ আপনি যদি কাউকে সরাসরি হুকুম দিয়ে দেন যে ওই শহীদ, আর আমি বললাম যে আমি তার শাহাদাত কামনা করি, দুইজনই কিন্তু তার সম্পর্কে ভালো ধারণা করছি। আপনিও ভালো ধারণা করে শহীদ বলেছেন, আমি তার সম্পর্কে ভালো ধারণা করে তার শাহাদাত কামনা করছি, কিন্তু ভুলের মধ্যে আছেন আপনি। কারণ কি, আপনি হুকুম দিয়ে দিয়েছেন এমন বিষয়ে যে বিষয়ে আপনার অধিকার আল্লাহ তাআলা দেননি, কারণ আপনি জানেন না, আসলে তার অন্তরের বিষয়টি আপনি জানেন না। সেজন্য অন্তরের বিষয়টি আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিতে হতো। সেজন্য দুনিয়াতে স্বাভাবিকভাবে আমরা তার জন্য প্রার্থনা করব, কারণ বাস্তবে যদি উনি আল্লাহর কাছে শহীদ না হয়ে থাকে, আমরা বলে তো কোনো লাভ নেই। সেজন্য কেন এমন ডিসিশন নিব, হুকুম দিয়ে দেব কেন, যে বিষয়ে আমাদেরকে অধিকার দেওয়া হয়নি। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সেটি, যে আমরা কোনো ব্যক্তির বিষয় স্পষ্টভাবে বলতে পারবো না, তবে কামনা করতে পারবো, দোয়া করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমানতের দিক থেকে মানুষকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করে দিয়েছেন, মুমিন, মুশরিক, মুনাফিক। এই জন্য আমানতের আয়াত উল্লেখ করার পর আল্লাহ তাআলা বলছেন, লিইউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি ওয়া ইয়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ যাতে পুরুষ মুমিন, পুরুষ মুশরিক, নারী মুশরিক, পুরুষ মুনাফিক, নারী মুনাফিককে শাস্তি দিতে পারেন, এবং মুমিন পুরুষ এবং নারীদেরকে তিনি ক্ষমা করে দেন। আমানতের আয়াত উল্লেখ করার পর এই 3 শ্রেণীর কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, এই কারণে যে মুনাফিক, মানুষের মধ্যে যারা মুনাফিক এবং মুশরিক, তাদের মধ্যে আমানতদারিতা নেই, আর যারা মুমিন তাদের মধ্যে আমানতদারিতা আছে। আর এই মুমিনদের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ আমানতদার হলেন নবী রাসূলগণ। মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমানতদার হলেন তারা। এই জন্য সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা 5 জন নবীর ক্ষেত্রে, নূহ, হুদ, লূত, শুআইব এবং সালেহ, 5 জন নবী আলাইহিমুসসালাম জামিআন, তাদের ক্ষেত্রে বর্ণিত হয়েছে ইন্নী লাকুম রাসূলুন আমিন। তারা তাদের সম্প্রদায়কে বলেছিলেন যে আমি তোমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত বিশ্বস্ত রাসূল, আমানতদার রাসূল। তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমিন শব্দটি, আমানতদার শব্দটি এসেছে 5 জন নবীর ক্ষেত্রে। এছাড়া আমরা জানি ইউসুফ আলাইহিস সালামকে যখন তৎকালীন বাদশাহ মুক্তি দিয়েছিলেন, মুক্তি দেওয়ার পর তাকে বলেছিলেন ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন,
আজ থেকে তুমি আমাদের কাছে মর্যাদাশীল এবং আমানতদার, বিশ্বস্ত। মুসা আলাইহিস সালামকে শুআয়ব আলাইহিস সালামের এক কন্যা মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছিলেন, ইয়া আবাত ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন। হে আব্বা, আপনি তাকে মজুর হিসেবে নিযুক্ত করুন, কারণ মজুর হিসেবে সেই তো উত্তম যে শারীরিক দিক থেকে শক্তিশালী এবং আমানতদার। তার মানে এখানে মুসা আলাইহিস সালামকে তিনি আমানতদার হিসেবে উল্লেখ করেছেন। এভাবে প্রত্যেক নবী রাসূল ছিলেন আমানতদার, মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমানতদার। এমনকি তাদের কাছে যিনি ওহী নিয়ে আসতেন তাকেও আমানতদার হিসেবে আখ্যায়িত করা হয়েছে, জিবরিল আলাইহিস সালাম। নাজালা বিহি রূহুল আমিন, এটা নাজিল হয়েছেন, এটা নিয়ে নাজিল হয়েছেন বিশ্বস্ত আমানতদার রূহ। রূহ মানে এখানে জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। মুতাইন সাম্মা আমিন, তিনি সেখানে অনুগত অতঃপর বিশ্বস্ত আমানতদার। আর নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমানতদার হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি তো বাস্তবেই ওহী নাজিলের আগে থেকেই, নবী রাসূল হওয়ার আগে থেকেই তাদের মধ্যে আল আমিন, বিশ্বস্ত আমানতদার হিসেবে, সত্যবাদী হিসেবে তিনি পরিচিত ছিলেন। আর এই কারণেই যখন নবী রাসূল হওয়ার আগে থেকেই তাদের মধ্যে আল আমিন, বিশ্বস্ত আমানতদার হিসেবে, সত্যবাদী হিসেবে তিনি পরিচিত ছিলেন। আর এই কারণেই যখন হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব হলো, তখন কুরাইশরা কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক হিসেবে গ্রহণ করেছিল। এমনকি নবুয়ত প্রাপ্তির পর কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেনি ঠিক, কিন্তু তারা ভালো করে জানতো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমানতদার কেউ এই পৃথিবীতে বা তৎকালীন ওই সময় কেউ নাই। সেজন্য তাদের অনেক বস্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আমানত রাখত, নবুয়ত প্রাপ্তির পরেও, নবী হওয়ার পরও, রাসূল হওয়ার পরও। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন মদিনায়, তখন কিন্তু তার কাছে অনেক কিছু আমানত ছিল। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন সেই আমানতগুলো ফিরিয়ে দিতে। এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিয়ে হয়েছিল তার অন্যতম এটা কারণ ছিল আমানতদারিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতায় তিনি অভিভূত হয়েছিলেন, আশ্চর্য হয়েছিলেন, খুশি হয়েছিলেন, তারপরে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, ওহী নাজিল হলো, তিনি যখন শঙ্কিত হয়েছিলেন, ভয় পেয়েছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিয়েছিলেন এবং তার বিশেষ অনেক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে বলেছিলেন, ওয়াল্লাহি মা ইউখজিকা আল্লাহু আবাদান, আল্লাহ শপথ করে বলছি, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না, কারণ আপনি এই এই বৈশিষ্ট্যের অধিকারী। যে সমস্ত বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছিলেন তার মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল ইন্নাকা লা তুআদ্দিল আমানা, আপনি আমানত রক্ষা করেন, আমানতকে তার হকদারের কাছে ফিরিয়ে দেন। তার এই আমানতদারিতার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমানতদারিতা ছিল রিসালতের আমানত। আল্লাহ তাআলা তাকে রসুল করে, নবী করে পাঠিয়েছিলেন, এই রিসালতের, এই আমানতের দায়িত্ব তিনি পালন করেছেন। এই জন্য তো তিনি জিজ্ঞেস করেছিলেন, আলা হাল বাল্লাগত, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি এই আমানত? তখন তারা বলেছিলেন, নাম, জি আপনি পেরেছেন। আল্লাহ তাআলাকে তখন তিনি সাক্ষী রেখেছিলেন। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক সময় তার বন্টনে যখন কেউ, কোনো একটা গ্রুপ বা ব্যক্তি তারা অসন্তুষ্ট হয়েছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আলা তা'মানুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা, তোমরা আমাকে আমানতদার হিসেবে গণ্য করছো না, অথচ আকাশের অধিবাসীদের কাছে আমি আমানতদার। ইয়াতিনি খবরুস সামা সবাহান ওয়া মাসান, সকাল সন্ধ্যা আমার কাছে আসমান থেকে খবর আসতেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনি নিজে আমানতদার ছিলেন, তিনি আমাদেরকে আমানতদারিতা এই বৈশিষ্ট্য গ্রহণ করার জন্য আদেশ করেছেন। সাথে সাথে এই আমানতদারিতা যাতে আমরা গ্রহণ করি সেজন্য পূর্ববর্তী উম্মতদের আমানতদারিতার ঘটনাও আমাদেরকে বর্ণনা করেছেন। সহিহ বুখারীর বর্ণনা, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে তিনি 1000 দিনার ধার চাইলেন, ঋণ চাইলেন। তখন উনি তাকে বললেন, তিনি বিশুহাদা ও শেদুহুম, তুমি সাক্ষী নিয়ে আসো, আমি সাক্ষী রাখতে চাই যে তোমাকে আমি 1000 দিনার ধার দিচ্ছি। তখন ওই ব্যক্তি বললেন, কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসেবে তো আল্লাহই যথেষ্ট। তখন উনি বলছেন, ফাতিনি বিল কাফিল, ঠিক আছে তুমি জামিনদার নিয়ে আসো, মানে তুমি যদি আদায় করতে ব্যর্থ হও সে তোমার পক্ষ থেকে আদায় করে দিবে। তখন উনি বললেন, কাফা বিল্লাহি কাফিলা, জামিনদার হিসেবে তো আল্লাহই যথেষ্ট। এরপর তিনি তাকে 1000 দিনার ধার দিলেন, তিনি সফর করলেন। তারপর যখন ফেরত দেওয়ার সময় হলো, উনি ফেরত দেওয়ার জন্য আসবেন, কিন্তু কোনো নৌযান তিনি পেলেন না। তখন তিনি কি করলেন, একটা কাঠের টুকরা নিয়ে সেটাকে ছিদ্র করলেন এবং সে ছিদ্রের মধ্যে 1000 দিনার এবং একটা পত্র লিখে সমুদ্রের পানিতে, নদীর পানিতে তিনি সেটা ছেড়ে দিলেন, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে।
কারণ তিনি পাচ্ছেন না নির্দিষ্ট সময়ে যেতে, আবার তাকে ঋণ পরিশোধের সময় হয়ে গেছে। এইদিকে ঋণদাতা উনিও অপেক্ষা করতে লাগলেন নদীর ধারে যে কখন আমাকে ঋণ গ্রহীতা আমার ঋণ ফেরত দিবে। কিছুক্ষণ পর দেখলেন যে একটা কাঠের টুকরা ভাসতেছে, তখন জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য উনি এটা বাড়িতে নিয়ে গেলেন। তারপর সেটা খুলতেই দেখেন এই 1000 দিনার এবং চিঠি। কিছুক্ষণ পর বা কিছুদিন পর ওই ব্যক্তি ঋণ গ্রহীতা তিনি পৌঁছলেন 1000 দিনার নিয়ে, কারণ উনি ভাবতে পারেননি যে 1000 দিনার তার কাছে পৌঁছে যাবে। অন্য 1000 দিনার নিয়ে এই ব্যক্তির কাছে এসে পৌঁছেছেন। তখন এই ব্যক্তি তাকে জিজ্ঞেস করছেন যে আপনি কি কাঠের টুকরার মধ্যে আমাকে 1000 দিনার পাঠাননি? উনি তো আসলে ভাবতে পারেননি যে এটা পৌঁছে যাবে, ওই জন্য বলছেন আমি তো আপনাকে বলতেছি যে আমি যখন সময় হয়েছে আপনার কাছে আমি নির্দিষ্ট সময়ে আসার চেষ্টা করেছি, কিন্তু কোনো নৌযান আমি পাইনি। তখন উনি স্পষ্ট হয়ে বলে দিলেন ফাইন্নাল্লাহ ক্বাদ আদ্দা আনকাল্লাযী বাআসতা ফিল খাশাবা, আপনি কাঠের টুকরার মধ্যে যে 1000 দিনার পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা সেটা আমার কাছে পৌঁছে দিয়েছেন। ফানসরিফ বিল আলিফিদ দিনারে রশিদান, অতএব আপনি 1000 দিনার নিয়ে আনন্দ চিত্তে ফিরে যান, আমি পেয়ে গেছি আমার হক। খেয়াল করুন উভয় এখানে কেমন আমানতদার ছিলেন, উভয়ে দুইজনই। যে ব্যক্তি ঋণদাতা ছিল উনি কিন্তু গোপন করতে পারতেন এই 1000 দিনারের কথা, বলতে পারতেন এই কোথায় পাঠিয়েছো তুমি সমুদ্রের মধ্যে কাঠের টুকরা, এটাকে বিশ্বাসযোগ্য কথা নাকি, দাও 1000 দিনার। পেলেও আরও 1000 দিনে, আমাদের যুগে হলে এটা আমরা আরও আদায় করে থাকতাম, সুযোগ পেলে 3 বার আদায় করব। আর ওই ব্যক্তিও দেখুন ঋণদাতা যিনি, তিনিও কতটা তার গুরুত্ব যে নির্দিষ্ট সময়ে তিনি পৌঁছাতে না পেরে কাঠকে ছিদ্র করে তিনি পাঠিয়ে দিয়েছেন। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমানতদারদের কথা আমাদের কাছে বর্ণনা করেছেন। সহিহ মুসলিমের আরেকটি বর্ণনা, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে জমি ক্রয় করেছিলেন। জমি ক্রয় করলেন, জমি ক্রয় করার পর সেই জমি খনন করতে যেয়ে সেখানে স্বর্ণ ভর্তি একটা কলস পেয়ে গেলেন। তখন উনি জমি বিক্রেতার কাছে ওই কলস ফেরত দিতে গেছেন। ফেরত দিতে যেয়ে বলছেন ইন্নামা ইশতারাইতু মিনকাল আরদ ওয়ালাম আবতা মিনকাল যাহাব, এই স্বর্ণ তোমার, এটা তুমি ফেরত নাও, কারণ আমি তোমার কাছে জমি ক্রয় করেছি, আমি স্বর্ণ ক্রয় করিনি। তখন জমি বিক্রেতা বলছেন ইন্নামা বি'তুকাল আরদ ওয়া মা ফিহা, আমি তো তোমার কাছে জমি বিক্রি করেছি আর জমির মধ্যে যা আছে সবই বিক্রি করে দিয়েছি, আমি কেন নিব ফেরত, এটা তোমারই। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন, কেউ নিতে চাচ্ছেন না। শেষে বিচারকের কাছে গেলেন, বিচারক তখন জিজ্ঞেস করলেন তোমাদের ছেলে মেয়ে আছে কিনা। একজনের ছেলে ছিল, আরেকজনের মেয়ে ছিল। তিনি তাদের মধ্যে বিয়ে দিয়ে সেখানে এই অর্থ খরচ করতে বললেন এবং কিছু অবশিষ্ট থাকলে সেটাকে দান করে দিতে বললেন। এমন ছিল আমানতদারিতা দুইজনের মধ্যেই। আর বর্তমানে আমাদের মধ্যে যদি হয় তাহলে এখানে হয়তো বা তৃতীয় পক্ষ ঢোকার চেষ্টা করবে, মানে দুইজন তো চাইবেই, তৃতীয় পক্ষ এখানে ঢুকবে। সরকারি দল বলবে যে এখানে আমরা যদি কোনোভাবে এটাকে আদায় করা যায় দুইজনের দ্বন্দ্বের মধ্যে, বিরোধী দল বলবে যে মামলাটা আরও কিছুদিন গড়াক, ক্ষমতায় যখন আসবো তখন আমরা যাতে পাই। এই হচ্ছে আমাদের মনোভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই পূর্ববর্তীদের ঘটনা আমাদেরকে বলেছেন যাতে আমরা সেটা থেকে শিক্ষা পাই। সম্মানিত উপস্থিতি, আমানতদারিতার অনেক প্রকার আছে। তার মধ্যে অন্যতম একটি প্রকার হচ্ছে কথার আমানত। কথার আমানত, আপনাকে কেউ কোনো কথা বলল, সেটা যদি গোপন হয় আপনি সেটাকে গোপন রাখবেন। ইযা হাদ্দাসা রাজুলু বিল হাদিস সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানা, কেউ যদি কোনো কথা বলে এবং অন্য কোনো দিকে তাকায় তাহলে সেটা আমানত। অর্থাৎ আপনাকে কোনো ব্যক্তি কোনো কথা বলছেন, তো কথা বলতে বলতে উনি আশপাশে দেখছেন যে কেউ শুনছে কিনা, তখন আপনাকে বুঝে নিতে হবে যে এই ব্যক্তি অন্য কাউকে শোনাতে চাচ্ছেন না, তখন আপনাকে এটা গোপন করতে হবে। এটা আমানত, কারণ আপনাকে বিশ্বস্ত ভেবেই কিন্তু বলতেছে। আমাদের সমাজে আমাদের অনেকেই আছে গোপন বলে দেয়। এখানে তো বলা হলো না, হাদিসে যেটা বলা হলো যে উনি শুধু তাকাচ্ছিলেন যে কেউ শুনছে কিনা, তখনই তাকে বোঝা নিতে হবে যে এটা আমানত। আর অনেক সময় আমাদের সমাজে বলে দেওয়া হয় যে ভাই আপনি এটা কাউকে বলবেন না, তারপরেও উনি অনেক সময় যে যাকে বলছেন তার কাছ থেকে ক্রেডিট নেওয়ার জন্য বলে দেয় যে জানো আমাকে অমুক এই গোপন কথা বলেছে, তো তোমাকে আমি বললাম তুমি আবার কাউকে বলে দিও না। এভাবে করে করে ওই ব্যক্তি তখন আরেকজনকে বলে যে আমি অমুকের গোপন কথা শুনেছি, তোমাকে শুধু বললাম তুমি আর কাউকে বলো না। এভাবে করে আস্তে আস্তে আমাদের মধ্যে আমানতদারিতা না থাকার কারণে সেটা ফাঁস হয়ে যায়। দ্বিতীয় হলো পরামর্শদাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুস্তাশার ও মুতামান, পরামর্শদাতা হচ্ছে আমানতদার। পরামর্শদাতা আমানতদার, এখানে দুইটা বিষয়। অর্থাৎ আপনার কাছে কেউ পরামর্শ নিতে এসেছে, তখন আপনি তাকে ভালো পরামর্শ দিবেন।
ভালো পরামর্শ দিবেন, খারাপ পরামর্শ দিবেন না তার ক্ষতির জন্য। এটা কারণ এটা একটা আমানত, তখন উনি আপনার কাছে তখন একটা আমানত, এবং যে বিষয়ে পরামর্শ উনি চেয়েছেন সে বিষয়টা আপনি গোপন রাখবেন, অন্যদের সামনে বলবেন না যে অমুক আমার কাছে পরামর্শ চাইতে এসেছিল। মানে আপনি একটা ভাব নেবেন যে আপনি অনেক বড় মানুষ, অনেক কিছু বোঝেন, মানুষ আপনার কাছে পরামর্শ নিতে আসে না, বরং এটা গোপন করবেন। এবং পরামর্শ দেওয়ার ক্ষেত্রে যদি আপনার কাছে কোনো সত্য কিছু বা ভালো কিছু ফুটে না ওঠে, কারণ অনেক সময় আপনিও বুঝতে পারবেন না যে আসলে কী করা উচিত। ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বলে তো আপনার কাছে এসেছে, কি সে করবে, এখন আপনিও কোনো কিছু ভাবতে পারছেন না যে কোনটা তার জন্য ভালো। তো আপনি তাকে বলে দিবেন যে আমি আসলে আমার কাছে স্পষ্ট হচ্ছে না কি আপনাকে পরামর্শ দিব, আমি আর একটু ভাবি, এই কথা বলতে হবে। আপনি যে কোনো একটা বলবেন, যে কোনো একটা পরামর্শ দিয়ে তাকে বিদায় করে দিবেন, ঝামেলা মুক্ত হবেন, জি না, এটা আমানতের খেয়ানত হবে। তখন স্বামী স্ত্রী পরস্পরের আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশারিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা আর-রাজুলু ইফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহা সুম্মা ইউনশুরু সিররাহা। আল্লাহ তাআলার নিকট কিয়ামতের দিন সবথেকে নিকৃষ্ট ব্যক্তি সেই যে তার স্ত্রীর সাথে মিলিত হয় এবং তার স্ত্রী তার সাথে মিলিত হয়, এরপর তার স্ত্রীর গোপন বিষয় সে ফাঁস করে দেয়, প্রচার করে দেয়। আপনাদের মধ্যে ভালো সম্পর্ক, ভালোবাসা, এটাও যেমন আপনি প্রচার করতে পারবেন না, এটা গোপন বিষয়। খারাপটাও প্রচার করতে হবে না, ধৈর্য ধারণ করতে হবে উভয়কে। কোনো কিছু যদি সমস্যাও হয় নিজেরা কিন্তু সমাধান করার চেষ্টা করতে হবে। নিজেরা সমাধান করার চেষ্টা যদি না হয় পারিবারিকভাবে সমাধান করার চেষ্টা করবেন। কিন্তু হঠাৎ করে কিছু একটা ঘটলো আর ফেসবুকে পোস্ট দিয়ে দিলেন আপনি, অথবা আপনার বন্ধুর কাছে যেয়ে বলে দিলেন, মনে করবেন না যে আপনার ভালো কামনা করবে, হতেও পারে যে আপনার খারাপ কামনা করতে পারে। এই জন্য বাইরের সব কথা স্বামী স্ত্রীর মধ্যে এমন কিছু ঘটলো বলে দিলেন। আমাদের বোনদেরও এই সমস্যা আছে, কিছু হয়তো একটু স্বামীর ওপর আফসোস হয়েছে অথবা শ্বশুর বাড়ির ওপর আফসোস হয়েছে, বাচ্চাকে স্কুলে নিয়ে যেয়ে কলেজে নিয়ে যেয়ে সেই গল্প ওই সময় যে ফাঁকা সময় 2 ঘন্টা রেখে সব কিছু বলে, অথচ আপনি তার সাথে সংসার করতেছেন কেন? সমস্যা তো থাকবে, প্রত্যেকটা পরিবারে আছে। এটা কিন্তু আমানত মনে রাখতে হবে প্রত্যেকের কাছে। সমস্যা হলে নিজেরা সমাধান করবেন, না হলে পারিবারিকভাবে করবেন, তারপরে অন্যদিকে গড়াবে। কিন্তু আপনি বলে দিচ্ছেন, এদিকে দুর্নামও করতেছেন, আবার তার সাথে সংসারও করতেছেন, এটা আমানতের স্পষ্ট খেয়ানত। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের আমানত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় কান, চক্ষু, অন্তর সব কিছু সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। প্রত্যেকটি আমানত। আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছেন, এই হাতটা আমি কোথায় ব্যবহার করতেছি এটা আমানত। আমি যে কোনো স্থানে আমি ব্যবহার করতে পারবো না। এই চক্ষু তিনি আমাকে দিয়েছেন, আমি চক্ষু দিয়ে কী দেখতেছি তিনি এটা জানেন। এই জন্য এটা জবাবদিহি করতে হবে। ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখসমূহের খিয়ানত এবং অন্তর যেটা গোপন রাখে আল্লাহ তাআলা সেটা জানেন। এই জন্য আপনি মানুষকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলাকে ফাঁকি দিতে পারবেন না। আপনি ঘরের সামনে, বাড়ির সামনে হয়তো একটা বই নিয়ে এভাবে দাঁড়াবেন, মানুষ মনে করবে যে আপনি বই পড়তেছেন, কিন্তু আপনার উদ্দেশ্য হলো স্কুল কলেজ যখন ছুটি হবে তখন হারাম মানুষের দিকে, হারাম বস্তুর দিকে তাকানো। মানুষ মনে করবে আপনি বই পড়তেছেন, কিন্তু আপনি অন্য কিছু দেখতেছেন। মানুষকে আপনি ফাঁকি দিলেন, ধোকা দিলেন, কিন্তু আল্লাহ তাআলাকে ধোকা দেওয়া সম্ভব নয়। তিনি জানেন চক্ষুসমূহের খিয়ানত, অন্তর যেটা গোপন করে তিনি কিন্তু জানেন। অতএব অঙ্গ প্রত্যঙ্গগুলো, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে আমাদের কাছে আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াদমান লিমা বাইনা লাহইহি ওয়া বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি এই 2 চোয়ালের মাঝের বস্তু এবং 2 পায়ের মাঝের বস্তু, লজ্জাস্থান, এই জিহবা এবং লজ্জাস্থানকে হেফাজতের গ্যারেন্টি, নিশ্চয়তা আমাকে দিবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিব। তাহলে এই শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে আমানত। প্রত্যেকটা দায়িত্ব আমাদের কাছে আমানত। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। দায়িত্ব, পদ, এটাতে আমরা খুব খুশি হই, কিন্তু এটা যে আসলে বড় একটা আমানত এটা কিন্তু ভাবি না। দায়িত্ব পেলে খুবই খুশি, কিন্তু তখন ভয় হওয়া উচিত যে আমি আমার এই দায়িত্ব পালন করতে পারবো কিনা। সেজন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইয়া আবা যার ইন্নাকা দাঈফ ওয়া ইন্নাহা আমানা। আবু যার, তুমি দায়িত্ব চাচ্ছ, কিন্তু মনে রেখো তুমি কিন্তু দুর্বল, এবং এই দায়িত্বটা কিন্তু আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজুন ওয়া নাদামা। আর কিয়ামতের দিন এই দায়িত্বটাই তোমার লাঞ্ছনা এবং অনুতপ্ত হওয়ার কারণ হতে পারে। ইল্লা মান আখাযা বিহাক্কিহা ওয়া আদ্দা আল্লাযী আলাইহি ফিহা। তবে যে ব্যক্তি যথাযথভাবে দায়িত্ব নিয়েছে
তার যোগ্যতা অনুসারে নিয়েছে দায়িত্ব এবং তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছে সে ব্যতীত, অর্থাৎ তার জন্য এটা আফসোসের কারণ হবে না। তার মানে আমি কোনো কিছু পাবো যোগ্যতা অনুযায়ী। আমার শিক্ষকতার যোগ্যতা আছে, আমি শিক্ষক হয়েছি। আমার কাজী হিসাবে, বিচারক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্যতা আছে, আমি সেটা নিযুক্ত হয়েছি, তাহলে অসুবিধা নেই। কিন্তু যদি আপনি অন্যায়ভাবে এই পদে অধিষ্ঠিত হন, জবাবদিহি করতে হবে কিয়ামতের দিন। এরপরে হচ্ছে দায়িত্ব পাওয়ার পর দায়িত্বটা পালন করা, সঠিকভাবে আমি পালন করছি কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব পাওয়ার পর দায়িত্ব পালন করা এবং আমার জন্য যেটুকু ভাতা নির্ধারণ করা হবে সেটুকুতে সন্তুষ্ট থাকা। মান ইস্তা'মালনাহু আলা আমালিন ফারাযাকনাহু কাফাফান ফারাযাকনাহু, সঠিক বিচারটা ওনার যোগ্যতা অনুযায়ী উনি করবেন। এই ইসলাম দিন আলেমদের কাছে আমানত, কারণ তারা নবীদের ওয়ারিস, তারা ইসলামকে প্রচার করছেন। আমি যখন এখানে দায়িত্ব নিয়েছি যে আমি খুতবা দিব, এটা কিন্তু আমার কাছে আমানত। আমি সঠিক ইসলামের কথা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি কিনা, নাকি বিকৃতভাবে উপস্থাপন করছি। আমি আপনাদেরকে বলতেছি আমি আপনাদের দেওয়া প্রশ্নের উত্তর দিব, শরীয়তের বিষয়ে কথা বলবো। মনে রাখতে হবে শরীয়ত এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। যখন আমি শরীয়তের ব্যাপারে কথা বলবো, তার মানে আমি আল্লাহর বিষয়ে আমি কথা বলতেছি। আমি যখন বলতেছি যে এটা হালাল, তার মানে আমি বোঝাতে চাচ্ছি এটা আল্লাহ তাআলা হালাল করেছেন আপনার জন্য। আমি যখন বলবো এটা হারাম, তখন আমি বোঝাতে চাচ্ছি এটা আল্লাহ আপনার জন্য হারাম করেছেন। তো যদি বিপরীতটা হয়, তাহলে এটা স্পষ্ট খেয়ানত হয়ে গেল। আমি যদি জেনে বুঝে দিনের বিধিবিধান, কোরআন এবং সুন্নাহর বাণী সঠিকটা আপনার কাছে না পৌঁছায়, এটাই আমানতের খেয়ানত স্পষ্ট। সুতরাং আলেমদের কাছে দিনটা কিন্তু আমানত। যদি উনি সঠিকভাবে না পৌঁছে দেন, সেক্ষেত্রে যদি তিনি বিকৃতভাবে উপস্থাপন করেন, সঠিক বিধানটা মানুষকে না বলেন, সঠিকটা যদি উনি গোপন করে যে কোনো স্বার্থের কারণে ভিন্নটা বলেন, তাহলে এটা আমানতের স্পষ্ট খেয়ানত হবে, এটা স্পষ্ট মুনাফিকি হবে। ডাক্তারের কাছে রোগী কিন্তু আমানত। রোগী যখন যাবে, ডাক্তার তার চিকিৎসা করবে ভালোভাবে, রোগ নির্ণয় করার চেষ্টা করবেন। ভুল হতে পারে মানুষ হিসেবে, কিন্তু উনি চেষ্টা করবেন সম্পূর্ণ ভালোভাবে। যদি টেস্ট করার প্রয়োজন মনে করেন, টেস্ট করাবেন। আর যদি টেস্ট ছাড়াই উনি বুঝতে পারেন, রোগ ধরে ফেলতে পারেন, তো উনি টেস্ট করাতে বলবেন না। অতিরিক্ত ফি উনি গ্রহণ করবেন না। যেটা রোগীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট যেটা ওষুধ, সেটাই উনি লিখবেন। কোন কোম্পানি তাকে ঘুষ দিয়েছে ওই জন্য ওইটা খারাপ, তবুও সেটা লিখবেন। এটা স্পষ্ট আমানতের খেয়ানত। এই জন্য আমরা যারা ডাক্তার আছি, যখন রোগী আসবে মনে রাখতে হবে এটা আমানত আমার কাছে, আমি বাস্তবিক সঠিক ওষুধটা তার জন্য আমি লিখতেছি কিনা। এইভাবে ছাত্রদের, শিক্ষকের কাছে ছাত্র আমানত। আপনি টিচার, আপনি ক্লাস নিচ্ছেন, মনে রাখতে হবে যে আপনি কিন্তু এই ছাত্রদেরকে, এই সিলেবাসকে কিন্তু আপনি আমানত হিসেবে গ্রহণ করেছেন। আপনি বাস্তবে আপনার আমানতদারিতা আপনি বজায় রাখছেন কিনা, আপনি সঠিক সময়ে আপনি ক্লাসে যাচ্ছেন কিনা, নাকি ক্লাসে যেয়ে ঘুমিয়ে থাকতেছেন, নাকি 5 মিনিট পূর্বে আপনি ক্লাস থেকে চলে আসতেছেন, 5 মিনিট পরে আপনি ক্লাসে যাচ্ছেন। যদি এটা হয়, এটা স্পষ্ট আমানতের খেয়ানত। আমানত শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে নয়, প্রত্যেকটা দায়িত্বর ক্ষেত্রে আমি দায়িত্ব পালন করছি কিনা। যদি এখানে 1 মিনিট ইচ্ছাকৃতভাবে আমি যদি ফাঁকি দেই, এটা স্পষ্ট আমানতের খেয়ানত হলো। এরপরে জনগণ হচ্ছে রাষ্ট্রপ্রধানের কাছে, শাসকের কাছে আমানত। শাসক হচ্ছে জনগণের কাছে আমানত। জনগণ যেহেতু শাসকের কাছে আমানত, শাসক ন্যায় বিচার করবেন, জনগণের প্রত্যেকটা অধিকার জনগণকে দিবেন এবং বিপরীত জনগণ শাসকের অধিকার শাসককে প্রদান করবেন। এক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে, এমনকি যদি মুসলিম ছাড়া অন্য কোনো দিনের অনুসারী থাকে, তবুও তাকে তাদের ক্ষেত্রে আমানত বজায় রাখতে হবে, সঠিক ন্যায় বিচার করতে হবে, তাদের প্রাপ্য যেটা সেটা তাদেরকে দিতে হবে। ক্ষমতা আছে, সুযোগ আছে বলে আমি বঞ্চিত করব, এ অধিকার দেওয়া হয়নি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে আমাদের জন্য ছিলেন উত্তম দৃষ্টান্ত। একটি ঘটনা বলে আমরা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা কেমন ছিল শাসক হিসেবে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীর হাদিস 5443 নম্বর হাদিস, তিনি বলছেন যে আমার মদিনায় একটা খেজুরের গাছ ছিল। তো এক ইহুদির কাছে আমি কর্জ নিতাম। তো যখন খেজুর পাকতো, খেজুর বিক্রি করে তার কর্জটা আমি পরিশোধ করতাম। তো এভাবে কোনো এক বছর দেখলাম যে খেজুর যা হয়েছে তাতে ওই খেজুর দিয়ে কর্জ পরিশোধ করা সম্ভব নয়। তখন আমি ইহুদির কাছে আরও 1 বছর সময় চাইলাম যে আমাকে 1 বছর আরও অবকাশ দাও, আমি তোমার ঋণটা এই বছর আমি পরিশোধ করতে পারছি না। কিন্তু ইহুদি নারাজ, দিবে না, সময় দিতে নারাজ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন
যে ইহুদি জাবের রাদিয়াল্লাহু সুযোগ দিচ্ছে না, তখন তিনি সাহাবা ইকরামকে বললেন, ইমসু নাস্তানজিল জাবের মিনাল ইহুদি, চলো আমরা ইহুদির কাছ থেকে জাবেরের জন্য 1 বছরের অবকাশ আমরা চেয়ে দেখি। জাবের বলেছে সে তো রাজি হয়নি, তো আমরা বলে দেখি সে রাজি হয় কিনা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে ইহুদির সাথে কথা বললেন। ইহুদি স্পষ্ট বলে দিলেন, লা উনজিরহু ইয়া আবুল কাসিম, আবুল কাসেম আমি জাবেরকে আর সময় আমি দিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই বাগানটা প্রদক্ষিণ করলেন, এরপরে আবার এসে তাকে বললেন, রিকোয়েস্ট করলেন, তাকে সুপারিশ করলেন যে তুমি 1 বছর তাকে সময় দাও। সে আবারও অস্বীকার করলো। জাবের রাদিয়াল্লাহু বলছেন, এরপর কিছু পাকা খেজুর, রুতাব কাঁচা খেজুর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দিলাম, তিনি সেটা খেলেন। এরপর বললেন, জাবের তোমার তাঁবুটা কোথায়, তুমি যেখানে ঘুমাও? তাঁবু আমি দেখিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে যখন উঠলেন আমি আরও কিছু খেজুর তাকে খেতে দিলাম, তিনি সেটা খেলেন। এরপর আবার ইহুদির সাথে কথা বললেন, ইহুদি আবার অস্বীকার করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাগানে দাঁড়িয়ে জাবের রাদিয়াল্লাহু বলছেন, ইয়া জাবের যুদ্ধা ওয়াক্তি, জাবের তুমি খেজুর পাড়া আরম্ভ করো, খেজুর পাড়া আরম্ভ করো আর তার ঋণ পরিশোধ করতে থাকো। জাবের রাদিয়াল্লাহু বলছেন যে আমি খেজুর নামানো আরম্ভ করলাম, খেজুর কাটা আরম্ভ করলাম এবং তার ঋণ পরিশোধ করতে থাকলাম। এমনকি খেজুর নামাতে নামাতে আমার ঋণ পরিশোধ হয়ে গেল এবং অনুরূপ খেজুর অবশিষ্ট থাকলো। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, এই সুসংবাদ আমি দিলাম যে আল্লাহ রাসূল আমার এই খেজুরের মাধ্যমে আমার ঋণ পরিশোধ হয়ে গেছে এবং আরও এত পরিমাণ খেজুর অবশিষ্ট আছে। আল্লাহ রাসূল তখন বলছেন, ইশহাদ আন্নী রাসূলুল্লাহ, যাবে তুমি সাক্ষী থাকো যে আমি কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক বেশি শিক্ষণীয় বিষয় আছে। আমি শুধুমাত্র একটা বিষয় দেখব, যে একটা বিষয়ের প্রতি শুধুমাত্র ইঙ্গিত করব, যে দেখুন কেমন শাসক তিনি ছিলেন। জাবের রাদিয়াল্লাহু কিন্তু অস্বীকার করেননি কর্জ পরিশোধ করতে, তিনি শুধু অবকাশ চেয়েছিলেন 1 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কিন্তু বলেননি ইহুদিকে এসে যে না খবরদার তুমি আর চাইবা না, এটা মাপ, তুমি মদিনায় তোমাদেরকে বসবাস করতে দিয়েছি, এটুক তো কমপক্ষে দিবা, কিছু টাকা দিয়ে তো থাকা দরকার। ঋণ চেয়েছে, ঋণ দিয়েছো, ব্যাস শেষ, ওখান পর্যন্ত, আর খবরদার চাইবা না। অথবা বলেননি যে না, জোরপূর্বকও বলেননি যে না খবরদার চুপ থাকো, 1 বছর পরে জাবের তোমাকে দিবে। কারণ জাবের রাদিয়াল্লাহু অনেক ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাপ দেননি, কোনো কিছুই বলেননি, বা তিনি স্মরণ করেননি ইহুদিদের ষড়যন্ত্রের কথা। কারণ মদিনাতে থেকেও কত ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছিল, সে কথাও আল্লাহ রাসূল স্মরণ করেননি, বরং তিনি দেখেছেন যে জাবের রাদিয়াল্লাহু তার কাছে কর্জ নিয়েছেন, কর্জ তাকে পরিশোধ করতে হবে, এটাই বুঝেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই ছিল তার ন্যায়পরায়ণতা, এটাই ছিল আমানতদারিতা তার দায়িত্বের ক্ষেত্রে, এটাই ছিল ন্যায় বিচার অমুসলিমদের ক্ষেত্রেও। সুতরাং যে নবী ছিলেন এমন আমানতদার এবং এমন ন্যায় বিচারকারী, তার ক্ষেত্রে খারাপ ধারণা পোষণ করার কোনো অধিকার নেই। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আমানতদারিতা আমরা বজায় রাখি। প্রত্যেকটা ক্ষেত্রে যে দায়িত্ব আমি নিব, আমার পরিবার, আমার সন্তান সন্ততি, তারা কিন্তু আমার কাছে আমানতদার। কতটুকু আমি আমানতদারিতা বজায় রাখছি, তাদেরকে হয়তো দুনিয়াবি ভরণ পোষণ আমি দিচ্ছি, কিন্তু ইসলামের মৌলিক বিধিবিধান যেগুলো শিক্ষা দেওয়া ওয়াজিব সেগুলো আমি দিচ্ছি কিনা, যদি না দিয়ে থাকি এটা আমানতের স্পষ্ট খেয়ানত। আপনি হয়তো সমাজে অনেক মুনাফিক আপনি খুঁজে বেড়ান, কিন্তু মুনাফিকে আপনার মধ্যে, আমানতের খেয়ানত আপনার মধ্যে শত শত। অতএব আসুন আমাদের মধ্যে জীবনের সর্বক্ষেত্রে আমানতদারিতার ক্ষেত্রে যে সমস্ত খেয়ানত হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই খেয়ানত থেকে বেঁচে থাকার চেষ্টা করি এবং আমাদের আমানতদারিতাকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিল জামিইল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রচণ্ড গরম, আমরা হয়তো অতিষ্ঠ হয়ে যাই অনেক সময়, কিন্তু যদি একবার ভাবি জাহান্নামের আগুনের কথা, এই গরমের থেকে আগুন, এই আগুন আবার জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুনের থেকে 69 গুণ তীব্রতা বেশি। একবার যদি সেই জাহান্নামের কথা ভেবে দেখি, তাহলে হয়তো আমাদের জন্য এটা হালকা মনে হতে হবে। তবু আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব সর্বদাই, তিনি যাতে বৃষ্টি নাজিল করেন, তিনি আমাদেরকে শান্তি দেন, প্রচণ্ড গরম যেটা সেটা যাতে দূর হয়ে যায়।
আমাদের জীবনে যাতে শান্তি ফিরে আসে, সর্বদা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الأربعة والأئمة الحنفاء أبي بكر الصديق وعمر الفاروق وذي النورين عثمان وأبي السبتين علي وعن سائر أصحاب نبيك والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আন্তরিকভাবে আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। যারা মারা গেছে আমরা আন্তরিকভাবে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইবাদাল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।